আপনজন হারাবার বেদনা যে কত কষ্টের তা আমার থেকে আর কে বেশি জানে। বর্তমানে ইমিগ্রেশন স্ট্যাটাসে আর মাত্র 5 দিন ভারতে থাকতে পারবেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর তাকে বিশেষ ভিসা নিয়ে থাকতে হবে অথবা প্রত্যর্পণ আইন অনুযায়ী তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। মানে এরপর আমার বক্তব্য দেওয়ার কিছু নেই। বর্তমানে শেখ হাসিনা কোন স্ট্যাটাসে দেশটিতে অবস্থান করছেন সেটি পরিষ্কার করছে না ভারত। দেশটির আইন অনুযায়ী রাজনৈতিক আশ্রয়ের আবেদন করার কোনো সুযোগ নেই। এই অবস্থায় যুক্তরাজ্য ও ফিনল্যান্ডের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী, কিন্তু দেশ দুটি থেকেই ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। এ প্রেক্ষাপটে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে নিয়ে ভারত বিব্রতকর অবস্থায় আছে, না পারছে তাকে রাখতে, না পারছে ছেড়ে দিতে। গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, জার্মানির বার্লিনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ভারত বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কাজ করছে। ফেরত পাঠানোর বিষয়টি আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করি। এর বেশি কিছু তিনি বলতে চাননি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট দেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে নিয়ে বাংলাদেশ এয়ারফোর্সের একটি বিমান সেদিন দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটিতে অবতরণ করে। তারপর থেকে তিনি সামরিক বাহিনীর একটি সেফ হাউসে অবস্থান করছেন। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন।